নমস্কার বন্ধুরা, আবার স্বাগত আমার এই ছোট্ট ভিডিওতে। আপনাদেরকে যেরকম কথা দিয়েছিলাম যে আমরা যে গেছিলাম আগের বারে ঝাড়গ্রাম, সেই ঝাড়গ্রামে শূকর পালনের জন্য কীরকম জায়গা পেয়েছি বা কীরকম জায়গা দেখেছি সেই সমস্ত নিয়ে একটা আলোচনা করব বলেছিলাম, এবং আপনাদেরকে বলেছিলাম যে ওখানে প্রতি বিঘা কীরকম পারচেস করা যাচ্ছে নাকি না লিজ নেওয়া যাচ্ছে, কি সিস্টেম আছে না আছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব বলেছিলাম আমি। সেই নিয়ে আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি। এই যে দেখুন, এই যে রাস্তা বরাবর আমরা যে চলে যাচ্ছি, আমরা দুটো তিনটে জমি দেখেছি। প্রথম যে জমিটা দেখেছিলাম সেই জমিটা রাস্তা থেকে একটু মানে প্রথম পিচ রাস্তার পরে মোরাম রাস্তাতে আমাদের জমিটা পেয়েছিলাম। এই যে একটা জমি দেখছেন, এই জমিটা আমরা পেয়েছি এখানে পাশে এই যে স্পেসটা, এটা আলু চাষের জন্য জমিটা তৈরি করেছে। আর এর পাশ থেকে যে জমিটা দেখছেন, এই যে তালগাছ বরাবর যে জমিটা দেখছেন, এই জমিটা 10 বিঘা মতন জমি আছে, আমাদেরকে বলেছে দেওয়ার জন্য। তো আমি কত টাকা দাম বা কি কত টাকা লিজ নেবে এগুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, একটুখানি সম্পূর্ণ আপনারা আপডেট পাবেন ঝাড়গ্রামে কিভাবে জমি নেওয়া যেতে পারে। এই যে দেখুন মোরাম রাস্তা, এই মোরাম পিচ রাস্তা, তবে এর উপর থেকে 10 চাকা লরি চলে যেতে পারবে বা বড় বড় ট্রাক্টর যায় এখানে, যে সমস্ত ট্রাক্টরগুলো ওখানে ওই আপনার ইট ভাটায় ইট নিয়ে যাচ্ছে বা আদার্স আর সমস্ত বালি টালি নিয়ে যাচ্ছে, সে সমস্ত ট্র্যাক্টরগুলো যায়। এই যে আবার একটা জমি দেখেছি, এই জমিটা অনেকটা বড় জমি। এই জমিটা আপনার প্রায় 22 বিঘা মতন জমি আছে। আমরা সকলে যাচ্ছি এইখানে। এটা হচ্ছে আমাদের সঞ্জয় দা, সামনে যাচ্ছেন প্রবীর দা, তারও আগে যাচ্ছে আমাদের যিনি গেছিলেন ওখানে গোলক দা, আর ইনি হচ্ছেন মাস্টার দা। তো আমরা এই সবাই মিলে গেছিলাম এখানে জমি দেখার জন্য। জমিটা খুবই মনোরম জমি, খুব সুন্দর, একদম উঁচু হাইল্যান্ড, এখানেও বড় গাড়ি চলে আসতে পারবে। তো আমরা একটু সাইড থেকে ঘুরে যাচ্ছি আর কি। তো এই জমিটাতে মেন রাস্তা থেকেও আপনি আসতে পারবেন। 18 ফুট মেন রাস্তা আছে, পিচ রাস্তা। 18 ফুট পিচ রাস্তা থেকে আপনি এই জমিটার মাথা, যে একদম মেন সামনের মাথাটা যেটা আছে, সেটা পিচ রাস্তার সঙ্গে লাগোয়া। তো এই বড় জমিটা আপনারা দেখুন, বেশ সুন্দর পরিবেশ এখানের পরিবেশও ভালো এবং নিরিবিলি, কোনো ঝুট ঝামেলা নেই, কোনো শোরগোল নেই। আপনি খুব সুন্দরভাবে এখানে চাষ করতে পারবেন। আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই দেখুন, একদম ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, শেষ গাছ, মানে গাছগুলোর পরেও জমিটা রয়েছে, এবং এই সাইড থেকে একদম পিচ রাস্তা পর্যন্ত জমিটা রয়েছে। এটা প্রায় 22-24 বিঘা জমি আছে আমাদেরকে বলেছে। তো মেপে যতটা পাওয়া যাবে ততটাই আমরা নেব। আবার একটা নতুন জমি দেখার দিকে এগিয়ে গেলাম। দেখা যাক সেই জমিটা কতটা আমাদের সুইটেবল লাগে বা কতটা মানে ব্যবসার জন্য উপযুক্ত, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আমরা আলোচনা করব যে কত টাকা প্রতি বিঘা আমরা পেয়েছি। এইটা দেখুন, এইটা একটা জমি, এই জমিটা সব থেকে ভালো। এইটা দেখুন আপনার, এটাও প্রায় 28-30 বিঘা মতন জমি আছে। এই পুরো জমিটা আমরা পাবো, এবং এই দেখছেন জঙ্গল রয়েছে। যারা ফ্রি রেঞ্জে শূকর পালনের চিন্তা ভাবনা করছেন, ফ্রি রেঞ্জ মানে ধরুন খাবারটা দেবো এবং ফাঁকা জায়গায় ঘুরে বেড়াবে, তো তার জন্য এটা আইডিয়াল। চারিদিকটা আপনি ঘিরে দেখতে পারবেন। এবং এই দিকটা দেখছেন, এগুলো হচ্ছে ফরেস্ট, মানে ফরেস্টের জমি আর কি। যে জমিটা মানে এই যে গাছগুলো লাগানো আছে, এগুলো সব ফরেস্টের অধীনে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। তো এই গভর্নমেন্টের এই যে রাস্তা দেখছেন, রাস্তার পাশ থেকে আমাদের জমিটা শুরু হচ্ছে, ওপারে হচ্ছে গভর্নমেন্টের জমি। এই জমিগুলো আপনি পেয়ে যাবেন। যারা মানে আগামী দিনে প্ল্যান করছেন যে ঝাড়গ্রামে গিয়ে শূকর পালন করবেন, তারা এরকম ধরনের জমি ওখানে হামেশাই পেয়ে যাবেন, এবং খুব চিপ ওখানে রেটটা।
এই দেখুন আর একটা এতে চলে আসলাম। এখানে না ম্যাক্সিমাম হচ্ছে কাজু বাদামের গাছ, আমি যা দেখলাম ম্যাক্সিমাম কাজু বাদামের গাছ। কাজু বাদাম এরা কাজু চাষ করে, বিভিন্ন একরকে একর জমি এরা কাজু বাগান করে রেখেছে কাজু চাষের জন্য। তা এই দেখুন কাজু গাছে ফুল এসছে, আমরা যখন গেছি তখন এই কাজু গাছে ফুল এসছে। তো কিছুদিনের মধ্যে কাজু হয়ে যাবে। এদের বছরে একটাই চাষ মানে হয়, এরা প্রতি 10 বিঘায় কম করে ধরুন ওই 3-4 লাখ টাকা 5 লাখ টাকা পর্যন্ত বিক্রি করে এনারা, যা বললেন আর কি। দেখুন সুন্দর করে ঘিরে টিরে রেখেছে আর কি, ওই হাতির হানা হয়। এটা আর একটা জমি দেখুন, এই জমিটা একদম মেন রোডের পাশে, একদম এই যে মেন রোড দেখুন, মেন রোড থেকে একটুখানি বাইলেন গেছে, ঠিক আছে। এটা একদম মানে হাইওয়ে থেকে একটুখানি সাইডে একটা রাস্তা ঢুকেছে, সেই রাস্তার ভিতরে জমিটা। এই যে দেখুন এই যে রাস্তাটা ঢুকেছে, এটাও 16 ফুট রাস্তা। 16 ফুট রাস্তা থেকে আমাদের যে জমিটা একটুখানি এগিয়ে গেলেই জমিটা পাওয়া যাবে। এই যে দেখুন পরিবেশটা দেখতে পাচ্ছেন, আশেপাশে গাছপালা, এবং সব থেকে বড় জিনিস কি বলুন তো, কোনো ডিস্টারবেন্স নেই এখানে। পশু খুব আরামে থাকবে, কোনো ঝুট ঝামেলা নেই। এই যে যেমন কি হয় না, হাইওয়ের একদম কাছে করলে কী হয়, সারাক্ষণ গাড়ির আওয়াজ, এই সমস্ততে কী হয়, পশু ডিস্টার্ব হয়, তাতে কী হয়, তাদের গ্রোথে এফেক্ট আসে। আর জন্য আমরা চেষ্টা করছি যে যেন মানে রাস্তাও খুব মানে ভালো থাকে, যেন যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে এবং নিরিবিলি থাকে, সেরকমভাবে আপনাকে জমি চয়ন করতে হবে। এইটা একটা জমি দেখেছি। এবার আসি আলোচনায় যে কীরকম কী দাম আছে না আছে। এখানটায় প্রতি বিঘা প্রতি বছর আপনি 3 থেকে 6 হাজার টাকার মধ্যে পাবেন। মানে মোটামুটি যদি আপনি 10 বিঘা জমি একটা নিতে চান, 30,000 থেকে 60,000 টাকা প্রতি বছরে আপনাকে দিতে হবে। এখানে ট্রাইবালদের জমি, আদিবাসীদের জমি, এগুলো পারচেস করা যাবে না। এখানে আপনি লিজ নিতে পারবেন 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর পর্যন্ত আপনি লিজ নিয়ে ব্যবসা করতে পারবেন আরামসে, কোনো অসুবিধা নেই। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে বা করছে ব্যবসা করার জন্য, এবং এরা সবাই উৎসাহিত যে ব্যবসাটা কিভাবে করবেন আপনারা বা কবে আসছেন, এই সমস্ত নিয়ে এরা খুবই উৎসাহিত। এই দেখুন এই সমস্ত জমিগুলো দেখুন, এগুলো হচ্ছে আপনার ঝাড়গ্রামের সব জমি, দেখতে পাচ্ছেন এই যে সব লেখা আছে কোন এরিয়ায় গেছি আমরা, কিভাবে দেখেছি, কি করেছি না করেছি। আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমরা একটা ভিডিও দেব, তো সেই কথা রেখে চেষ্টা করেছি ভিডিওটা দেওয়ার। এইটা একদম রাস্তার ওপরে, এই যে জমিটা, এই জমিটা একদম রাস্তার ওপরে। এই দেখুন একদম এই যে সাইডে পিচ রাস্তা, এটা একটু সরু রাস্তা, প্রায় 20 ফুট মতন রাস্তাটা হবে। এই পাশে এই যে দেখছেন এটা হচ্ছে আপনার ওই সোনাঝুরি বা আকাশবাণী গাছের মানে একটা মানে করে রেখেছেন উনি আর কি। তো এই জমিটাও বলেছে, তো মাঝখান থেকে কিছুটা গাছ কেটে দিয়ে আমরা ব্যবসাটা শুরু করতে পারবো। বা এখানে ঝাড়গ্রাম তো আপনাদেরকে দেখালামই, এরপরে শিলিগুড়িতেও একটা প্ল্যান করছি আমরা, শিলিগুড়িতে যাব, ওখানেও জমি দেখব পিগ ফার্মিংয়ের জন্য, জমি দেখা কথাবার্তা চলছে, তো সেই আপডেটও দেব। এইটুকু বলে আপনাদের কাছে আজকের জন্য বিদায় নিলাম বা বিদায় চাইলাম। আগামী দিনে আরও যে সমস্ত আপডেট পাবো আমি, বা আমরা চেষ্টা করব যে সমস্ত ফার্ম যেখানে যেখানে করার বা যেই পরিবেশে করার, সেইটাও আপনাদেরকে আপডেট দেব। এই বলে আপনাদেরকে নমস্কার জানিয়ে এইখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। নমস্কার।